মাছ একর প্রকল্পে 50 টন মাছ উৎপাদন করা তৃতীয় পর্ব আপনাদের স্বাগতম। এর আগে আপনারা ২টা পর্ব দেখছেন। সেই ২টা পর্ব আমরা পুকুরকে পরিপূর্ণ প্রস্তুত করছি এবং মাছ ছাড়ার উপযোগী করছি। আজকে আমরা ৩য় পর্বে আপনাদেরকে পুকুরে মাছ সেটিং এবং কীভাবে মাছ সেটিং করে ৫ একর প্রকল্প থেকে 50 টন মাছ উৎপাদন করতে পারবেন এবং সর্বোচ্চ পরিমাণ লাভ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আপনারা জানাচ্ছি। এখন আপনার ভিডিওতে যেটা দেখতেন সেটা আমাদের হ্যাচারি পুকুর। এই পুকুরে আমরা জাল দিয়েছি। এই পুকুর থেকে আমরা মাছগুলো আমাদের ৫ একর যে প্রকল্প সেখানে ট্রান্সফার করব। আমরা পুকুরের ঘনত্ব, পুকুরের আকার এবং পুকুরের পানির পরিমাপ হিসাবে মাছগুলো সেটিং করব। যাক, আমরা এখান থেকে যে হ্যাচারি জাল দিয়েছি এটা আমাদের পার্শ্ববর্তী পুকুরের পার্শ্ববর্তী হ্যাচারি। আমরা যখন যে কোনো পুকুরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের জন্য টার্গেট করি তখন আমরা হ্যাচারি বা এরকম নিজস্ব পার্শ্বস্ব পুকুর থেকে মাছ দিই। এতে কি হয় যে আপনার পুকুরের যেসব পরিবেশ, পার্শ্ববর্তী পুকুরের সেম পরিবেশ এবং মাছগুলো খুব সহজে খাপ খাইতে পারে, খুব দ্রুত বড় হয়। অর্থাৎ আপনাদেরকে আমরা এই প্রকল্পটা মিরেশ্বরের মধ্যে, আমরা যদি এই মিরেশ্বরের প্রকল্পের জন্য কুমিল্লা কিংবা যশোর থেকে মাছ এনে দিই, সেই পরিবেশের সাথে মাছগুলো এসে এই পরিবেশে খাপ খাইতে পারবে না। এতে অনেকগুলো মাছ মারা যাবে এবং মাছগুলো সঠিকভাবে গ্রোথ হবে না। আর সবচেয়ে বড় কথা, যশোর বা কুমিল্লার আবহাওয়ার সাথে আমাদের এই মিরেশ্বরের প্রকল্প আবহাওয়ার অধিকাংশ বেশ কম থাকে। সেজন্য আমরা মাছগুলো নিজেরা নার্সিং করি এবং নিজেরা নার্সিং করে নিজেরাই ছাড়ি। এটা আমাদের দেখতে হ্যাচারি পুকুর। এই পুকুর থেকে আমরা মাছগুলো এখন বেছে বেছে জড়গুলো তাড়া দেবো। আমরা যখন বাহ্যিকভাবে ৫ একর প্রকল্পের মধ্যে 50 উৎপাদন করতে তখন আমরা পুকুরটাকে মূলত পুকুরের পানি কন্ডিশনের 4 ভাগে ভাগ করি। অর্থাৎ আমরা পুকুরের 4টা স্তর তৈরি করি। প্রথম স্তর, মধ্যম স্তর, তৃতীয় স্তর এবং বুকের স্তর। এই 4টা স্তরে 4 ধরনের মাছ দিই। ধরুন আপনার আমাদের প্রথম স্তরে আমরা সবচেয়ে বেশি দিই ব্রিকেট এবং কাতাল। এটা হলো প্রথম স্তর এবং প্রথম স্তরে যে খাবারগুলো থাকে শৈবাল, চাচা, ফাঙ্গাল এবং আমরা যে ভাসমান খাবারগুলো দিই সেগুলো এই মাছগুলো খায়। আমরা যদি কোনো কারণে প্রথম স্তরে ব্রিকেট এবং কাতল ভাইটা বেশি দিই এবং দ্বিতীয় স্তর যে রুই মাছ বা অন্য মাছগুলো থাকে সেগুলো না দিই, তাহলে পরিবেশের ভারসাম্য বাঁচতে হবে এবং সঠিকভাবে মাছগুলো বড় হবে না। কিংবা দেখা যাবে যে মাছগুলো অধিক ঘনত্ব মনে হবে এবং আমরা যখন পুকুরে মাছ বিক্রি করার জন্য জাল দিব তখন সঠিকভাবে আমাদের হিসাবগুলো আসবে না। সেই জন্য আমরা দিয়ে দিই। আমরা এখানে দেখতেছেন আমরা 2টা জনের মধ্যে নিছি। একটা জনের মধ্যে রুই মাছ নিছি, একটা জনের মধ্যে কালীবাউস মাছ নিছি। আমরা এবং মাছগুলো আপনারা দেখবেন মাছগুলো খুবই সুস্থ সবল। পছন্দগুলো লাফালাফি করতেছে। আমার ঝুড়ির মধ্যে রাখার মধ্যে মাছগুলো লাফ দিয়ে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে। এই মাছগুলো যখন আমরা এই 5 একর করে ছাড়বো এবং মাছগুলো পরিপূর্ণভাবে ফিট হবে এবং খুব দ্রুত বড় হবে। কিন্তু আমরা যদি এই মাছগুলো ক্যারি করে অন্য দূর থেকে নিয়ে আসতাম তাহলে মাছগুলো এত সবল থাকতো না এবং মাছগুলো সুস্থতা সবল কাটতে 2-3 মাস সময় লেগে যেত। এতে আমাদের কাঙ্ক্ষিত গ্রোথ উৎপাদন না। সুতরাং আপনারা যদি 5 একর প্রকল্পে 50টা উৎপাদন করতে আপনাদের নিজস্ব এলাকা ভিত্তিক হ্যাচারি করার চেষ্টা করবেন এবং সেই হ্যাচারির মাছগুলো পুকুরে দেওয়ার চেষ্টা করবেন। যাক, এবার আসি যে আমরা এই 5 একর প্রকল্পে 50টা মাছ উৎপাদন কীভাবে সেটিং করব। সর্বপ্রথম আমরা এই পুকুরকে 4 ভাগে যেতে ভাগ করেছি। প্রথম স্তরে আমরা ব্রিকেট এবং কাতাল দিব। ব্রিকেট এবং কাতাল 2টি উপস্তর মাছ এবং 2টি উপস্তর থেকে খাবার গ্রহণ করে। আমরা যেহেতু এই পুকুরে মিশ্র প্রজাতির মাছ চাষ করব এবং কোনো ধরনের তেলাপিয়া দিব না, সেই জন্য আমরা এই পুকুরে প্রতি 5,000 এবং 5 একর প্রায় 25,000 মাছ দিব। সর্বপ্রথম আমরা যে একরে দিব 5 একর প্রকল্পের জন্য আমরা প্রায় 300 করে 1500 ব্রিকেট মাছ দিব। ব্রিকেট মাছগুলো খুব দ্রুত উৎপাদনশীল এবং 4 মাস হলে ব্রিকেটগুলো বিক্রি করা যায়। ভিডিও আপনারা যে ব্রিকেটগুলো দেখতেছেন খুবই দ্রুত উৎপাদনশীল এই ব্রিকেট এবং খুব দ্রুত এগুলো বড় হয়ে যাবে এবং 4 মাস পর আমরা এগুলো বিক্রি করে দিব। দ্বিতীয়, আমরা যেহেতু 5 একর প্রকল্প প্রায় 500 ব্রিকেট দিব। একের প্রতি আমরা 100 করে 5 একর প্রকল্প 500টা আমরা কাতাল মাছ দিব। একরে 100 করে 5 একরে 500টা কাতাল দিব। তাহলে আমাদের প্রথম স্তরে আমাদের মাছের সংখ্যা হবে 2000 পিস, অর্থাৎ 1500 ব্রিকেট এবং 500 কাতাল 2000 পিস। 5 একর প্রকল্প আমরা প্রথম তবে মাছ দিব 2000 পিস, গড়ে 400 পিস করে। এই কাতাল মাছগুলো ব্রিকেটগুলো খাওয়ার পাশাপাশি খাবো পুকুরে উপরের স্তরে যে প্লাঙ্কটন জমবে, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন কিংবা শৈবাল, সেসবগুলো খেয়ে খুব দ্রুত বাড়বে। আমাদের এই 2000 পিস মাছকে প্রতিটা মাছ 4 কেজি করে 8 টন উৎপাদন করার টার্গেট থাকবে এবং আমরা 100% সফল হব। কাতলা মাছ খুব দ্রুত এবং ব্রিকেট মাছ খুব দ্রুত বড় হয় এবং 2টি মাছ মিলে গড়ে আমরা 4 কেজি করে একটা করতে পারলে 8 টন মাছ অনায়াসে হয়ে যাবে এবং আমরা পুকুরের প্রথম স্তর থেকে 8 টনের টার্গেট থাকবে। দ্বিতীয় স্তরে আমরা যে মাছগুলো সেটা হলো রুই মাছ এবং কার্পু। রুই এবং কার্পু মধ্যম স্তরের মাছ। এই মাছগুলো সবসময় মধ্যম স্তরে থাকে এবং নিচে যখন আমরা ডুবন্ত খাবার দিই সেই খাবারগুলিকে এই মাছগুলো মধ্যম স্তরে অবস্থান করবে।
রুই মাছ সাধারণত আমরা ২ কেজি টার্গেট থাকে এবং আমরা একর প্রতি পাই ২,০০০ রুই। অর্থাৎ আমরা এখানে যেহেতু ৫ একর প্রকল্প সেখানে ১০,০০০ রুই মাছ দিব এবং ৳৩০০ করে কার্পু হলে ৫ একরে ৩,১৫০০ কার্পু দিব। অর্থাৎ আমরা এখানে পাই ১১,৫০০ রুই এবং কার্পু দিব। আমরা এখানে রুই মাছ দিব ১০,০০০ পিস, কার্পু দিব ১৫ পিস। ২ টা মিলে ১১,৫০০ দিব। আমরা দ্বিতীয় স্তরে মাছ দিব ১১,৫০০ এবং প্রতিটা মাছকে আমরা গড়ে ২ কেজি টার্গেট থাকবে। ২ কেজি টার্গেট হলে আমাদের এ দ্বিতীয় মধ্যম স্তর থেকে আমাদের মাছ উৎপাদন থাকবে ২৩ টন। দ্বিতীয় থেকে আমরা ২৩ টন উৎপাদন করব। প্রথম স্তর থেকে আমরা যদি ৮ উৎপাদন করি, দ্বিতীয় ক্ষেত্রে ২৩ টন, আমাদের ৩১ টন মাছ উৎপাদন হবে এবং এটা ইজিলি আমাদের হবে। আপনারা আমার অলরেডি অনেকগুলো চ্যানেলে ভিডিও আছে, দেখবেন সবগুলো ভিডিওতে আমরা রুই মাছগুলো ২ কেজি প্লাস সাইজ করেছি এবং সেটা আমরা ১১ মাসে সম্ভব করি। যেহেতু আমরা ১ বছর ১২ মাস বয়সে এটা চাষটা করব, সেই জন্য আমাদের খুব অনায়াসে এই মাছগুলো হয়ে যাবে। আমাদের কিছু কার্প মাছ আমরা ৩ কেজি, ৪ কেজি, ৫ কেজি প্লাস করে ফেলি। সেক্ষেত্রে আমাদের রুই মাছ ১.৫ কেজি হলেও এই সাইজগুলো করে চলে আসবে। আর রুই খুব দ্রুত পদ্মশীল, সাথে কার্পু খুব দ্রুত পদ্মশীল। এই ২ টা মাছ মিশ্রণে দ্রুত পদ্মশীল। রুই এবং কার্পুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এই মাছগুলো সম্পূর্ণ খাবার উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা পুকুরে যে খাবার গুঁতো সে খাবার বড় হয়। যেহেতু আমরা বাজে বা চাষবাস করি, সেজন্য আমরা কন্টিনিউ করে খাবার রাখবো এবং খাবারগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং অটোমেটিক্যালি এই দ্বিতীয় স্তর থেকে আমরা ২৩ টন মাছ অনায়াসে উৎপাদন করতে পারব। এবার আসেন আমরা পুকুরের তৃতীয় এবং নিচের স্তর। আপনারা সহজে বুঝতে চান, পুকুরের নিচের স্তরে মৃগেল মাছ বেশি থাকে। তাই আমরা এখানে মৃগেল মাছ পরিমাণ ১০,০০০, ৫ একর পুকুরে ১০,০০০, অর্থাৎ একর প্রতি ২,০০০ করে মৃগেল মাছ দিব। এবং এর সাথে যে মাছটা দেবে সেটা হলো ৫০০ করে কালীবন্য, অর্থাৎ ৫ একরে ২৫০০ কালীবাউস মাছ দিব। তাহলে আপনারা এখানে ১২,৫০০ মাছ হবে। আমরা এখান থেকে ১২,৫০০ মাছের ক্ষেত্রে এবং এই মাছগুলো গড়ে আমরা ১.৫ কেজি করতে পারবো। অর্থাৎ আমরা যে নিচের স্তরে ১০,০০০ মৃগেল মাছ এবং সে কালীবাউস মিলে ১২,৫০০, এই মাছগুলোকে আমরা গড়ে ১.৫ কেজি করে করবো। সেখানে আমাদের টন দাঁড়াবে প্রায় ১৮ টন। আগে আমরা আপনাকে হিসাব দিয়েছি ৩১ টন, সেখানে আমার ১৮ টন করে ৪৯ টন। আমাদের তাহলে ৩টা স্তর থেকে পুকুরের ৪৯ টন মাছ উৎপাদন হবে। আর সর্বোপরি একটা স্তর, যে স্তরে সব স্তর থেকে যে মাছগুলো খাদ্য গ্রহণ করে সেটা হলো গ্লাস কাপ, এবং গ্লাস কাপ আমরা দিব ৫ একর ফলে ৫০০। সেখানে প্রতিটা গ্লাস কাপ গড়ে আমরা ২ কেজি করবো, সেখান থেকে ১ টন মাছ উৎপাদন হবে। অর্থাৎ আমাদের এই ৪টা স্তর মিলে ৫০ টন মাছ আমরা উৎপাদন করব। আপনারা অনেকেই আমার ভিডিও কমেন্টে জানাতে চান যে কীভাবে আমরা ৫ একর প্রকল্পে ৫০ মাছ উৎপাদন করি। এটা হলো সিক্রেট এবং এটা হলো আমাদের মাছ সেটিং সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আপনারা এইভাবে সেটিং করে দেখুন, যে অবশ্যই আপনারা আমাদের মতন সফল হবেন। এবার আসুন যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সাইজের ব্যাপারটা। আমরা প্রতিটা মাছ যে ১০০ গ্রাম করে গড়ে পুকুরে ছাড়ি, অর্থাৎ আমরা যে মাছগুলো ছাড়ি সেগুলো যাতে গড়ে ১০০ গ্রাম করে থাকে সেটা চিন্তা ভাবনা করি। কারণ আমরা যেহেতু ১২ মাস ৩৬৫ দিনে চাষ করতে পারি, তার মধ্যে আমাদের প্রায় ২ কেজি প্লাস মাছগুলো ওজন করার জন্য চিন্তাভাবনা থাকে। এবং যেহেতু আমরা ৫০ টন, সেই জন্য আমরা প্রতিটা মাছ ১০০ গ্রাম দিই। ১০০ মাছগুলো দেওয়ার সাথে খুব দ্রুত বড় হয় এবং ৪ থেকে ৫ মাস যখন হয় আমরা, অর্থাৎ আমরা যখন এই মাছগুলো ছাড়ি ৪ থেকে ৫ মাস, তখন আমরা প্রথম স্তরে কিছু মাছ, অর্থাৎ ব্রিকেট মাছ এবং মধ্যম স্তর থেকে কিছু রুই মাছ আমরা বাজারে বিক্রি করে দিই। রুই মাছগুলো গড়ে আমাদের ১ কেজি হয় ৪ থেকে ৫ মাসে, এবং ব্রিকেট মাছগুলো ২ থেকে ২.৫ কেজি হয়ে যায় গড়ে, সেগুলো আমরা বাজারে বিক্রি করে দিই। এবং এরপর আমরা ২ মাস এই পুকুরগুলো আবার পুনরায় খাবার খাওয়াতে থাকি এবং ২ মাস যখন খাবার খাওয়াতে থাকি, তখন এই ব্রিকেট মাছগুলো গড়ে ৪ থেকে ৫ কেজি হয়ে যায়। তখন আমরা আবার কিছু জাল দিয়ে কিছু মাছ বাজারে বিক্রি করে দিই। এখান থেকে আমরা ব্রিকেট মাছ নিই এবং অল্প কিছু আমরা কাতল মাছ দেওয়ার চেষ্টা করি, যেহেতু তখন আমাদের কাতলগুলো ৩ থেকে ৪ কেজি হয়ে যায়। এবং আমরা তখন নিচের স্তর থেকে কিছু মৃগেল মাছ, অর্থাৎ যে মাছগুলো প্রায় ৮০০, ৯০০ কিংবা কেজি হয়ে যায়, সেই মাছগুলো আমরা কিছু বাজারে বিক্রি করে দিই। এবং এর পরবর্তীতে আমরা ৮ মাস পরে এই পুকুরগুলোর যাতে ঘনত্ব কমানোর জন্য আবার জাল দিই। তখন আমরা সম্পূর্ণরূপে পুকুর থেকে ব্রিকেট মাছগুলো তুলে ফেলি এবং আমরা কাতল মাছগুলো সম্পূর্ণরূপে তুলে ফেলি। এবং আমাদের পুকুরে এই ২টা মাছ তোলার পরে বাদবাকি যে মাছগুলো, সেই মাছগুলো আমরা আরও ২ মাস অনবরত খাবারটা ঠিকমতো দিই, পরিচর্যা ঠিকমতো করি, মেডিসিন যেটা প্রয়োগ করে সেটা করি। এবং এই মাছগুলো যাতে খুব দ্রুত গ্রোথ আসে, সেজন্য আমরা খাবার সাথে মিশিয়ে বেশ কিছু প্রোবায়োটিক্স, বেশ কিছু এনজাইম, বেশ কিছু প্রোজাম এবং বেশ কিছু গ্রোথ আসে এরকম মেডিসিন ইউজ করি। সেগুলো আমাদের ধারাবাহিক ভিডিওর মাধ্যমে দেখাবো এবং খুব দ্রুত আপনারা এই ভিডিও দেখে আপনার সফলতা দেখতে পাবেন।
দ্বিতীয়ত আমরা 10 মাস পরে আমাদের পুকুর থেকে কার্পো প্রজাতির যে মাছগুলো থাকে সেগুলো তুলে ফেলি। বাদবাকি আমাদের কিছু রুই এবং মৃগেল এবং কালীবাউস এবং সরপুঁটি গ্লাস কাপগুলো পুকুরে থাকে সেই মাছগুলোকে আমরা বছর শেষ হয়ে যখন আমাদের 12 মাস হয়ে যায় তখন আমরা পানির সেচ দিয়ে সবগুলো মাছ বিক্রি করে দিই। আমরা এই পর্যন্ত যতগুলো পুকুর ফ্রি-আপ এবং আমরা কাজ করছি যে আমরা প্রতিটা একর প্রতি 10 টন অনায়াসে উৎপাদন করতে পারি। আমাদের কিছু, কিছু বাজি পুকুরে আমরা 12 টন পর্যন্ত একর প্রতি উৎপাদন করতে পারছি। সেটা আমাদের অবশ্যই হাই রেঞ্জের চাষ এবং সেটার জন্য আমাদের বেশ কিছু পালন করতে হয়। আমরা এই চাষটাকে মূলত মধ্যম ডেনসিটির চাষ ধরি, অর্থাৎ যে মিডল ডেনসিটির আমরা চাষ ধরি। এখানে আমরা অনায়াসে একর প্রতি 10 টন মাছ উৎপাদন করতে পারি। তবে আমরা পুরো বেসের ব্যাপী এই প্রকল্প চাষ করব। আজকে প্রকল্পটা আপনাদের আমরা পরিপূর্ণভাবে মাছ সেটিংটা দেখিয়েছি। সামনে চতুর্থ পর্বে আপনাদের কীভাবে পুকুরে খাবারগুলো খাওয়াবেন সেটা আমরা দেখাবো। আপনারা এই পর্বটি বারবার মনোযোগ সহকারে শুনবেন এবং আমরা যেভাবে পুকুরে মাছ সেটিং করছি ঠিক সেভাবে মাছ সেটিং করবেন। আমাদের এই মাছ সেটিংটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি এবং আমরা মাঠ পর্যায়ে হাতে কলম প্রশিক্ষণপ্রাপ্ত এই পদ্ধতি। আমরা এই মাছ ছাড়া যেটা আছে সেটা আমরা প্রতিটা স্তর প্রতি প্রশিক্ষণ প্রতিটা স্তর প্রতি আমরা রিসার্চ করে গবেষণা করে তারপর আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। সুতরাং আপনাদেরকে জানার সত্ত্বে আমরা বলি যে আমরা একর প্রতি 5,000 মাছ মিশ্র পদার্থের যে মাছগুলো আছে একর প্রতি মিশ্র পদার্থে 5,000 করে মাছ দিই এবং আমরা 5 একর 25,000 মাছ দিব। এই 25,000 মাছকে গড়ে আমরা 2 কেজি করে 2 কেজি সাইজ করব। সেখানে 50 টন মাছ উৎপাদন হবে। এই 50 টন মাছগুলো আমরা একেবারে প্রতিটা মাছ প্রথম থেকে সাজ দিব যে শেষ পর্যায়ে আসি 2 কেজি হলে বিক্রি করব, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আমরা যখন মাছগুলো 4 থেকে 5 মাস পর থেকে বিক্রি করা শুরু করব এবং পুরো বেচের ব্যাপী প্রতি মাস পর 1 মাস 1.5 মাস বা 2 মাস পর মাছগুলো বিক্রি করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পৌঁছাতে হবে। আমরা যখন এক স্তরের মাছ তৈরি করব অন্য স্তরের মাছগুলো যাতে বড় হয় সে সুযোগটা দিব। মাছ সেটিংয়ের পরে এবার আসুন আমরা অলরেডি আপনাদের দেখে সাইড থেকে আমরা বারবার জাল টেনে দিচ্ছি এবং মাছগুলো ধরে, ধরে আমরা আমাদের সেই পুকুরে পাঠিয়ে দিচ্ছি। এটা আপনারা সেই ভিডিও দেখতেছেন। এখন আমরা পুকুরের সব পানি কমে ফেলছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন যে এই প্রকল্পে আমরা যে স্তর মাছগুলো সেগুলো এখন দেখতেছেন মৃগেল এবং কালীবাউস মাছ। অর্থাৎ পুকুরের সর্বশেষ নিচের স্তরে সবসময় মৃগেল এবং কালীবাউস মাছই থাকে। আপনারা এই ভিডিওতে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। এবং বিকেট মাছ আমরা উপরের স্তরে যেটা এর আগে আপনার ভিডিওর আরেকটা পরে দেখছেন যে উপরের স্তর থেকে সেই মাছগুলো আমরা তুলে ফাটিয়ে দিছি। যাক আমরা এবার মূল আলোচনায় ফিরে আসি। এই যে আমরা আজকে আমাদের পুকুরে সবগুলো মাছ সেটিং হয়ে যাওয়ার প্রায় 25,000 আমরা 5,000 মাছ দিয়ে দিব এবং পুরো বছরে 50 টনের জন্য আমরা পরিচর্যা করব। সম্ভবত আমরা এখানে যে বডি ওয়েটের 3% খাবার দিব মাছগুলোকে। আমরা আজকে যেহেতু মাছগুলো দিয়ে দিব, আজকে আমরা একটা জীবাণুনাশক ব্যবহার করব যাতে মাছগুলোর সাথে কোনো ভাইরাস, ফাঙ্গাল, অ্যান্টিবডি কোনো কিছু গেলে সেটা যাতে নষ্ট হয়ে যায়। তারপর থেকে আমরা স্বাভাবিকভাবে পুকুরে খাবারগুলো দেওয়ার চেষ্টা করব এবং প্রথম শুরুতে আমরা বডি ওয়েটে 3% অর্থাৎ আমরা এখানে 25,000 যে মাছ দেবো মাছগুলো কতটুকু বডি ওয়েট হয় সেটা আমরা খাতা কলমে এটা এন্ট্রি করে নিব। তারপর তাতে 3% দিব এবং ধাপে, ধাপে সেটা বাড়াবো 5%, 10% পর্যন্ত আমরা করব এবং আমরা যেহেতু এই হলুদ সাদা মাছ এবং এগুলো সবসময় নিচের স্তর অর্থাৎ পুকুরের তলার মধ্যে যে খাবারগুলো সেটাই গ্রহণ করবে সেজন্য আমরা এই পুকুরে A to Z ডুবন্ত খাবারটা ব্যবহার করব। এর আগে আপনারা অনেকগুলো ভিডিও দেখছেন সেগুলো আমরা বাসমান ব্যবহার করি। আমরা যখন পুকুরে তেলাপিয়া থাকে যেগুলো বাসমান স্তরের খাবার পরে পুকুরে তেলাপিয়া একমাত্র জাত যেটা সম্পূর্ণ একেবারে উপরের স্তরের মাছ, যদিও পুকুরের উপর সেম কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা এই পুকুরে ডুবন্ত খাবারগুলো ব্যবহার করব। ডুবন্ত খাবারগুলো যে ধাপে, ধাপে আমরা এগুলো চেক করব যে পানির মধ্যে কোনো খাবার থাকে কিনা, মাছ ঠিকভাবে খাচ্ছে কিনা এবং আমরা প্রতি মাসে একবার করে এই পুকুরে চুন ব্যবহার করব। এই যেহেতু 5 একর প্রকল্প আমরা 200 কেজি করে চুন ব্যবহার করব এবং পাশাপাশি যদি আমাদের কোনো ধরনের সমস্যা দেখি তখন আমরা পটাশ কিংবা ফাঙ্গাল ইনফেকশন তুতিয়া ব্যবহার করব। এতে আমরা খুব দ্রুত ফিডব্যাক নিয়ে যেতে পারবো। যাক আজকের আলোচনাটা এই পর্যন্ত। আমরা আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আমরা কীভাবে পুকুরে মাছ সেটিং করি। আপনারা এভাবে পুকুরে মাছ সেটিং করবেন এবং আমরা যেভাবে খাবার পদ্ধতি বলছি সেভাবে খাবার পদ্ধতি ব্যবহার করবেন। অবশ্যই আমরা খাবার নিয়ে আরও কয়েকটা সিরিজ করব এবং যখন মাছ বিক্রি করব তখন একটা সিরিজ করব। পুরো সিরিজটা আপনার ফলো দিয়ে রাখবেন। আপনার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং এগুলো পার্ট বাই পার্ট আমরা পর্ব আকৃতিক চ্যানেল আপলোড করব এবং তাদের বুঝে আমাদের পাশে থাকবেন এবং আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো বাস্তব প্রয়োগ করতে পারলে আপনারা মশা চাষ অবশ্যই সফল হবেন এবং শতভাগ সফল হবেন এবং আমাদের এই রিসার্চ গবেষণা যেগুলো আপনার এখানে তুলে ধরছি সেগুলো আপনারা আর কোথাও মনে পাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আপনাদের যদি কোনো বিষয় জানতে মন চায় আমাদের কমেন্ট করবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সঙ্গে সব